হ্যালো, গুড আফটারনুন। আমার অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। তো সেগুলো আনসার কে বা কারা দেবে সেটাও আমি জানি না। কিন্তু আমি ভাবলাম যে আমি এখানে শেয়ার করি, যেহেতু যে ব্যাপারটাই এখানের থেকেই জড়িত। তো যে যদি এটার সদুত্তর কেউ দিতে পারে বা কেউ যদি বুঝিয়ে বলতে পারে, প্লিজ বলবেন একটু। ফার্স্টের থেকে শুরু করি, যেটা আমার স্বভাব। সেটা হচ্ছে যে যেদিন ফার্স্ট বাবলিদির কাছে গেছিল মেয়েটি, তো আমার মেয়েটিকে মেয়েটিকে কি ট্রিগারের সামনে রাখা হয়েছিল, যে তখন স্যাক্রিফাইসের দেবী হয়ে গেছিল? তারপরে আবার বাড়িতে এসে মত বদলে আবার তাকে গিয়ে সংসারের ওখানে ঢুকিয়ে দিয়ে আসা হলো। তারপরে সংসারের ওখানে ঢুকিয়ে দেওয়ার পরে সমানে মামুনি ভালো, আমার স্বামী ভালো, আমি স্বামীর সাথে এখানে যাচ্ছি, বাইরে গিয়ে ঘুরে আসলো, শর্টস করলো। তারপরে আবার প্রমোশনের জন্য গেল। তারপরে তার জন্মদিন পালিত হলো এত সুন্দর করে। তারপরে তার অ্যানিভার্সারিও হয়তো হতো থাকলে পরে। এদিকে তার মা প্রথমের থেকে একরকম কথা বলে গেল, জামাই ভালো, জামাই ভালো, জামাই ভালো, জামাই ভালো, জামাই ভালো। বেআইনের তো কথাই নেই। তার মা যখন ডিপ্রেশনই বলা চলে তার মায়ের সেই টাইমটা, যখন তার টিপাল কাকু যখন তাকে ছেড়ে দিয়ে বাইরে কদিনের জন্য লোক দেখানো ভাড়া থাকলো, তো তখন তার সেই ডিপ্রেশন কাটাতে নাকি বেআইন, জামাই সবাই সারাদিন ভিডিও কল, এইসব কল ফল করে নিয়ে যাচ্ছে, মানে ব্লা 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 সব এইসব করে দিন কাটাতো। তো হঠাৎ করে কি এমন হলো, হওয়ার সঙ্গে সঙ্গে একটা লাইভ নিয়ে এরকম ঝামেলা হলো। ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গে তারপর থেকে প্রথম কি হলো, একজন প্যারাসিটামল খেয়ে নিল। কি রিডিকিউলাস ব্যাপার। তারপরে আরেকজন ভিটামিনের ওষুধ গায়ে হাত পায়ে ছড়িয়ে নিয়ে নিল। তারপরে আরেকজন তো আমাদের আবৃত্তির তো কথাই নেই। আবৃত্তি বিয়ন্ড ইমাজিনেশনের কাজ করে সব সময়, পুরো একেবারে ফিনাইলই মেরে দিয়েছে। হসপিটালে গিয়ে আর দেখাতে পারছে না, মানে ভিডিও করে যে ওয়াশ হয়েছে, এই হয়েছে। পিছন থেকে কারো কাছ থেকে হয়তো শুনেছে যে এখন ওষুধ দিয়ে ওয়াশ হয়, তাই জন্য সেটা বলছে, ওষুধ দিয়ে ওয়াশ হয় বলবার জন্য। এনিওয়েজ, মানে এত এই নাটক করে নিয়ে এত কিছু করার পর তারপরে একদিন মেয়েটির মা হঠাৎ কি মনে হলো, ব্যাস। তার আগে শুনলাম কত কেস, কত লোক, কত যাচ্ছে, জাস্টিস ফর এই, জাস্টিস ফর এই, জাস্টিস ফর এই, মানে এই এটা এরকম হয়ে গেছিলো, মানে জাস্টিস ফর নির্ভয়ার মতন ব্যাপারটা হয়ে গেছিলো। আমি তো সেরকমই ভেবেছিলাম এই ব্যাপারটাকে, এতটাই মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেহেতু জাস্টিস ফর নির্ভয়া যেমন চলছিল, সেরকম জাস্টিস ফর এভাবেই চলছিল। আমি তো ভাবছিলাম যে ওর বোধহয় ছবি টবি থাকবে, মোম ঠোম জ্বালাবে সবাই, ওকে দেবী ঠেবি বানিয়ে পুজো টুজো করবে। তো তাই তো দেখলাম কিছু হলো না। তার মা তাকে সই করে নিয়ে চলে আসলো। তো 2 দিন বা 3 দিন থাকার কথা ছিল, সে তো এখন বহাল তবিয়তে এখানে থাকছে, সাজছে, শর্টস পোস্ট করছে। 23,000 টাকা দিয়ে চ্যানেলটাকেও বাপস নিয়ে চলে আসলো। তারপরে তাদেরকে নাকি ভিডিও দিতে না করা হয়েছে, তারপরেও তারা ভিডিও দিচ্ছে, এই করছে। এইবার প্রশ্ন আমার, এত কিছু তো হলো, এত কিছু হওয়ার হয়ে ঈশানীর সব থেকে বড় ক্ষতিটা তো এর মধ্যে ঈশানীর হলো। সেকেন্ড ওয়াইফ তো ঠিক আছে, লিগাল সমস্ত কিছু করে যাই করলো, মাথা খারাপ, মেন্টাল প্রবলেম আছে, এই আছে ও আছে করে কাটিয়ে দেবে। ছেলেদেরকে নিয়ে কোনো কথা বলারই মতনই কিছু ভাষা নেই, ও জাস্ট একটা রটন মাল। আর কিন্তু ঈশানীকে যে এই নোংরা 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 কথাবার্তা, হ্যাঁ আমি জানি সবাই এখন আমার উপর চেপে আসবে, বলবে যে ও কি করেনি, 11 মাস গিয়ে শোয়নি, ও কি ভ্রূণ হত্যা করেনি, সব করেছে। এই একই জিনিস তো সেকেন্ড জনও করেছে। তাহলে সেকেন্ড জন এত সুন্দর করে সব কিছু করে আবার এসে এত সাজগোজ করে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, যে মিকি যার সাথে কথা বলতে না করে দেওয়া হয়েছিল তার সাথেই তো কি ভাব দেখাচ্ছে। আর ঈশানী রক্ষিতা থেকে শুরু করে, পরকীয়া থেকে শুরু করে, মরে যা যাবতীয় প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা ভিডিওতে এই যে মানুষের রোষের যে একটা মানে ও যে হলো, কারণ ওকে যে এইভাবে নোংরাভাবে এত কিছু শুনতে হলো সব কিছু। তো এখন যখন বলা হচ্ছে যে ওর বিয়ে দিয়ে দেওয়া হবে, আপনাদের মাথায় এত বুদ্ধি, আপনারা সব কি বলবো, বুদ্ধিদীপ্ত লোকজন আপনারা সবাই, তো আপনারা সবাই এটা কেন ভাবছেন না যে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বদনাম করার পরে এতটাই কি ইজি বিয়ে হয়ে যাওয়া বা বিয়ে দিয়ে দেওয়া বাড়ির থেকে দেখে?
সামান্য সামান্য কারণে মেয়েদের বিয়ে আটকে যায়, তারা ঘরে বসে থাকে স্টিল এই 21st সেঞ্চুরিতেও। সেখানে ওকে নিয়ে এত নোংরা কথাবার্তা, এত নোংরা ভিডিও, মর 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 করে কথাবার্তা বলা, তারপরে তো ওর নিজের বলদামি আছে এই সুইসাইড করতে করতে যাওয়ার যে ন্যাকামোটা করলো, এই সমস্ত কিছুর পর এই তারপরে এখন এত তাড়াতাড়ি বলে দেওয়া হচ্ছে যে ওর বিয়ে দিয়ে দেওয়া হবে, দেখা হয়ে গেছে। মানে এটা কি কি ব্যাপারটা হচ্ছে কি, এই মোয়া টাইপের নাকি, হাতে দিলাম আর খেলাম আর ব্যাস, বিশাল আনন্দ, আবার আরেকটা নিচ্ছি। মানে এটা কি হলো? এই যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে কখনো স্যাক্রিফাইসের দেবী একজন হয়ে গেল, একজন হয়ে গেল সম্মানের দেবতা, আর আরেকজন হয়ে গেল একেবারে রক্ষিতা, আবার এখন ব্যাপারটা ঘুরে গিয়ে দ্বিতীয়জন চলে আসলো আবার সেই অ্যাজ ইট ইজ সেম জায়গায়, যেখান থেকে সেই দুঃখের ন্যাকা ন্যাকা কতগুলো শর্টস আছে। আমি নিজে না সত্যি খুঁজে পাই না এই ধরনের বাংলা এরকম ধরনের এই যে কথা বলা বা এইরকম শর্টসের এই ধরনের গান বা এই ধরনেরগুলো কোথায় খুঁজে পাই ভগবান জানে। এই করা স্টার্ট হয়ে গেছে, আর ওদিক থেকে তো চলছেই ইনস্টাগ্রাম সব কিছু। আর ওই মেয়েটি আবার তার আগের রূপে হয়তো ফিরে আসবে বা আমার তো মাথার ইয়েতে প্রথম দিনই স্ট্রাইক করেছিল যেদিন ও বলেছিল যে স্যাক্রিফাইস করবে, আমি তখনই বলেছিলাম স্যাক্রিফাইস করবে না। তারপরে যখন ও ঘর করতে গেছিলো তখনও বলেছিলাম ও ফিরে আসবে, ও ফিরে এসছে। এখন আবার যখন বলছে যে ও আবার কদিন পর ফিরে যাবে, আমি আবার এখনো একই কথা বলবো, ও আর ফিরে যাবে না। টিপাল কাকুর হাসি মাখা মুখটা দেখলে পরে খুব অবাক হয়ে যাচ্ছি, কিরম সাসপিশিয়াস লাগছে পুরো ব্যাপারটা আমার কাছে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই ব্যাপারটা কি হলো, কি চললো, বা কি দেখাতে চাইলেন বা কি বলতে চাইলেন আপনারা, এইটাই। মানে কি মানে নেপোটিজম টাইপের ব্যাপারটা আমার মনে হলো যে সমাজের কিছু অংশকে নিয়ে একটা ইয়ে মানে সাফাই ইয়ে তৈরি হলো, সাফাই অভিযান। তারপরে তো সেই সাফাই অভিযানের লোকদেরকে বলা হয়েছিল, দেখলাম আমি কারোর পোস্ট করেছিল কেউ একটা, যে তারা কোনো কথাবার্তা বলতে পারবে না, যারা ইয়ে করেছে কমপ্লেন করেছে তারা এই ব্যাপারে কথা বলতে পারবে না। তো সেই সাফাই অভিযানের কর্মীরা তো নেচে কুদে গিয়ে হেসে লাইভ করে ইয়ে করে ভিডিও করে সব কিছু করছে। তাহলে কি হলো? এটা কি বলবো আমি, এটা কি ওয়ান টাইপ অফ নেপোটিজম চলছে আমাদের ওয়াইটির মধ্যেও? তাহলে তো ভাই ভীষণই ভালো, কারণ বলিউড হলিউড টলিউড তো এখন ওয়াইটি কেন না। থ্যাংক ইউ।